ছাদে উঠেছি, ছাদের মধ্যে পুঁই মেজড়ি আছে, পুঁই মেজড়ি আজকে সবজি বানাবো। এই জন্য এই পুঁই মেজড়িগুলো তুলে নিচ্ছি, এইভাবে আমি তুলে নিচ্ছি। কারা কারা পুঁই মেজড়ি পছন্দ করো কমেন্ট করে জানাবে। আমাদের তো পুঁই মেজড়ি খুব ভালো লাগে, আমরা চচ্চড়ি করে আজকে বাড়িতে সবাই খাবো। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে। দেখো পুঁই মেজড়িগুলো আমার তোলা হয়ে গেছে, এবার আমি নিচে যাচ্ছি। বন্ধুরা দেখো, এই পুঁই মেজড়িগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই পুঁই মেজড়িগুলো শীতকালেই পাওয়া যায়, এই সারা বছর পুঁই মেজড়ি হয় না, শীতেরই ফসল। এই পুঁই মেজড়ি খেতে খুব ভালো লাগে। এই পুঁই মেজড়ির সবজি সব রকম সবজি দিয়ে রান্না করতে হবে। আমি ওই জন্য শিম, বেগুন, মূলা, আলু দিয়ে আজকে এই তরকারিটা বানাবো। বেগুন দিয়ে দিচ্ছি, ছোট ছোট করে আমি বেগুনগুলো কেটে নিচ্ছি। সিম দিচ্ছি, সিমগুলো এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে। চৌকা চৌকা করে কেটে নিয়েছি। আলুগুলো এইভাবে কেটে নিয়েছি, এগুলো আমি দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি 2 চামচ। পরে আমি তেজপাতা, 5 ফোড়ন আর 2টা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি সবজিগুলো সব দিয়ে দিচ্ছি তেলের উপরে। এই রান্নাটা আমি একবারই করে দিচ্ছি বন্ধুরা, এটা তোমরা দুবার ধরেও এই রান্নাটা রান্না করতে পারো। একবার সবজিগুলোকে ভালো করে কষিয়ে তারপরে তোমরা বন্ধুরা রান্না করতে পারো। আমি একবারেই এই সবজিটা বানিয়ে নিচ্ছি। চাপা ঢাকা দিয়ে রান্না করতে হবে। তো লবণ দিয়ে দিচ্ছি, চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে 1 চামচ আমি বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। মশলাটা একটু ভালো করে নেড়ে দিতে হবে মশলাটা, না হলে মশলা গন্ধ করবে। একটু ভালো করে নেড়ে নিচ্ছি, তারপরে আমি জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিতে হবে। এই সবজিটা একটু ভালো করে সিদ্ধ করতে হবে, না হলে শক্ত লাগবে। একটু জল দিয়ে আমি ভালো করে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এবার একটু সবজির তরকারি একটু আমি স্বাদ হওয়ার জন্য চিনি দিচ্ছি, তোমরা বন্ধুরা নাও দিতে পারো। কাঠের ডাল কাটা দিয়ে আমি ঘেঁটে দিচ্ছি একটু। এই সবজিটা মাখো মাখো হওয়ার জন্য আমি একটু ডাল কাটা দিয়ে অল্প করে আমি একটু ঘেঁটে দিচ্ছি। বন্ধুরা আমার তরকারিটা রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো, পুঁই মেজড়ির সবজিটা আমার রান্না হয়ে গেছে। প্রথম দিকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কি কি দিয়েছি উপকরণ। সব রকম সবজি দিয়ে আমি বানিয়েছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, আমার পাশে থাকবে। সবাইকে আমি নমস্কার জানাচ্ছি।